বাংলায় কবে শুরু হবে এসআইআর? এবার স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিহারের পর কি পশ্চিমবঙ্গেও হবে এসআইআর? বর্তমানে তুমুল বিতর্কের মধ্যে বিহারে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বিহারের পর কি তাহলে বাংলা? বিহারের পর শীঘ্রই পশ্চিমবঙ্গীয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হবে বলেই অনুমান করা হচ্ছে। এই নিয়ে চলছে জোর জল্পনা। এমন টানাপোড়েনের মাঝে রবিবার সাংবাদিক বৈঠকে কি জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার? রবিবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাফ জানান যে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বাংলায় এসআইআর কবে হবে তা পরে জানানো হবে। 3 নির্বাচন কমিশনার আলোচনা করার পর সঠিক সময় জানানো হবে। অর্থাৎ কমিশনের ফুল বেঞ্চ বা 3 নির্বাচন কমিশনার আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বাংলায় এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমার সাফ জানান যে পশ্চিমবঙ্গেও হবে এসআইআর, কবে হবে তা আমরা আলোচনা করে জানাবো। তিনি জানান যে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের সকল রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ করছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে যে বিহারে শেষবার এসআইআর হয়েছিল 2003 সালে এবং পশ্চিমবঙ্গে 2002 সালে শেষ এসআইআর হয়। কমিশন জানিয়েছে যে এই ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে অনুপ্রবেশকারী এবং অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়াটাই লক্ষ্য। শুধুমাত্র যোগ্য নাগরিকরাই ভোটদানের অধিকার যাতে পান, তাই এই সংশোধনী বলেই দাবি জাতীয় নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই নজরুল মঞ্চে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তীতে অন্য বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে। মনে করা হচ্ছে এটাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি। এরপর থেকে শুরু হয়েছে বাংলায় এসআইআর তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাধিক নেতা ও মন্ত্রী দাবি করেছেন যে এটি আসলে এনআরসি সিএ এর নামান্তর মাত্র। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু বাস্তবে সেটা নয়। এসআইআর এর মাধ্যমে প্রকৃত ভোটারদের চিহ্নিত করা সহজ হবে এবং ফেক ভোটারদের বাদ দেওয়াটাও সহজ হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।